নমস্কার বন্ধুরা। আগে একটা ভিডিও দিয়েছিলাম কচুরিপানা দিয়ে, যে কচুরিপানা সাধারণত জল শোধন করতে সাহায্য করে এবং বহুকাল থেকে সাধারণত যারা মাছ চাষ করে তারা কচুরিপানা চুন জলে ব্যবহার করে জলকে শোধন করার জন্য। তা কচুরিপানা দিয়ে বলেছিলাম যে কচুরিপানা যদি জলকে শোধনও করে এবং কচুরিপানার বহু পুষ্টিগুণ আছে, তার ভিতরে এক নম্বর হচ্ছে বহু পরিমাণে পাওয়া যায় নাইট্রোজেন। তাছাড়াও অনেকগুলো জৈব পুষ্টিকর উপাদান কচুরিপানাতে থাকে এবং বহু জায়গাতেও কচুরিপানাকে কুচো করে জমিতে দেওয়া হয়। তা কচুরিপানা যদি মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে বা যদি বাণিজ্যিকভাবে চাষের ব্যবস্থা হয়, তাহলে একদিকে যেমন জল শোধনেরও ব্যবস্থা হয় এবং কচুরিপানা যখন শুকনো অবস্থার দিকে চলে আসে, যখন গাছটা মরে মরে যায়, সেই রকম টাইমটায় ওই কচুরিপানাকে তুলে নিয়ে যদি সেটা মানে মিশ্রণ করে বা কুচো করে যদি সেটা কোনোভাবে সারের প্রয়োগে ব্যবহার করা হয় সার হিসাবে জমিতে, তাহলেও সেটা একটা বড় লাভদায়ক মানে ব্যাপার হবে। তা কচুরিপানা যে শুধুমাত্র জল শোধনের কাজে লাগছে সেটাও না, কচুরিপানার সাথে সাথে তাহলে আমাদের জমির সারেরও একটা বিকল্প পথ তৈরি হতে পারে গবেষণার মাধ্যমে। আমি ওই জন্য কচুরিপানা নিয়ে আগে একটা ভিডিও ওই কারণে তৈরি করেছিলাম। আজকে আর একটা বললাম। তাহলে দেখুন, আমরা যদি শুধু কচুরিপানাটাকে ধরি, তাহলে যেমন জল শোধনেরও কাজে হয়, তেমনি ওটাকে যদি আবার সার হিসেবে প্রয়োগের ব্যবস্থা হয়, তার জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। এই সমস্ত ক্ষেত্রগুলোতে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আপনার ওই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে উন্নত প্রযুক্তির মাধ্যমে এই সমস্ত সমস্যাগুলো সমাধান করা যায়, তাহলে আমাদের পক্ষে অনেক ভালো হবে এবং সকলের পক্ষেই লাভদায়ক হবে। ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথে জুড়ে থাকবেন পরে এরকম ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। নমস্কার।